মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত দোকানদার, হকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে। ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে, পাশাপাশি তীব্র হচ্ছে যানজট। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের অব্যাহত দাপট আর প্রশাসনের ঢিলেঢালা তৎপরতায় ফুটপাত দখল নিয়মে পরিণত হয়েছে। আর এই নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। ফুটপাত দখলদারদের ব্যাপারে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, মুন্সিগঞ্জের এই ফুটপাত দখলের কারণে যানজট সহ নানাবিধ সমস্যার সমাধানের লক্ষ্যে প্রশাসনের বিশেষ বা তেমন কোনো উল্লেখযোগ্য আমরা কিন্তু উদ্যোগ লক্ষ্য করতে পারি না। ওই লক্ষ্য কিন্তু আমরা একেবারেই দেখতে পারি না, কেননা আমরা যদি দেখি যে কিছুদিন পর পর একটি নোটিশ প্রদান করা হয় বা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, অল্প কিছু দোকানপাটকে তুলে দেওয়া হয়, কিন্তু সেই একই জায়গাতে পুনরায় আবারও কিন্তু বিভিন্ন দোকানপাটগুলো কিন্তু বসতে থাকে। আমরা যদি লক্ষ্য করি যে একের পর এক এই যে ফুটপাতগুলো দখলের কারণে যেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষের জীবন কিন্তু এখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। মুন্সিগঞ্জ শহরঘাট এলাকা পর্যন্ত প্রতিটি রাস্তার যে ফুটপাত রয়েছে, যে ফুটপাতগুলো দিয়ে আমরা সাধারণত জনগণকে হেঁটে যাওয়ার জন্য দেখব, সেই জায়গাগুলোতে কিন্তু একের পর এক বিভিন্ন প্রকারের কিন্তু ফুটপাতের দখলের মাধ্যমে কিন্তু দোকান স্থাপন করা হয়েছে। আর এখন আমরা ক্যামেরার ফ্রেমে যেগুলি দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু একেবারে পৌরসভার অপর দিকে রাস্তা, এই রাস্তাটি দিয়ে কিন্তু হাঁটা চলা করবার কথা, কিন্তু সেখানেই কিন্তু তৈরি করা হয়েছে বিভিন্ন প্রকারের দোকান। আর এই দোকানের কারণগুলো কিন্তু একেবারে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যার কারণে মানুষকে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে আসতে হয়। আর এই পরিবেশটা সকাল 9টা থেকে যখন মানুষজন আরো রাস্তার দিকে হেঁটে যায়, তখন কিন্তু পরিবেশটা আরো ভয়াবহ হতে থাকে। এই যানজট এতটা তীব্র হয় যে যেই অবস্থাতে বিরাজ করে যে এখানে 5 মিনিটের জায়গা কিন্তু 30 মিনিট পর্যন্ত এই যানজটের কবলে মানুষকে পড়তে হয়। আর একই সাথে এই যানজট নিরসনের জন্য প্রশাসনের উদ্যোগটা প্রায় ইঁদুর বিড়াল খেলার মতো, কারণ আজকে যেই নোটিশের মাধ্যমে বা উচ্ছেদের অভিযানের মাধ্যমে যেই প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু সপ্তাহখানিকের ব্যবধানে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি একই জায়গাতে কিন্তু একইভাবে এই দোকানপাটগুলো কিন্তু আবার বসে যায় এবং জনগণের দুর্ভোগ লাঘবের জন্য স্থায়ী কোনো সমাধান কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। এবং মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা পর্যন্ত যে সকল রাস্তার পাশের দোকানগুলো রয়েছে, তারাও কিন্তু তারা দখল করে রাস্তার আইলেনের মানে ফুটপাতের রাস্তাগুলো দখল করে তাদের প্রদর্শনীর জন্য তাদের দ্রব্যগুলো সেখানে রাখছে, যার কারণে মানুষকে বাধ্য হয়ে ফুটপাত থেকে নেমে রাস্তায় আসতে হচ্ছে। আর এই রাস্তার আসার ফলে কিন্তু মানুষের জীবনে ঝুঁকি বাড়ছে এবং পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি যে যানজট তীব্র থেকে তীব্র হচ্ছে। এই ছিল মুন্সিগঞ্জের ফুটপাত দখলের কারণে মুন্সিগঞ্জের মানুষের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সম্পর্কে আমাদের মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।